স্যার অনেকেই বলে যে কোম্পানিতে যারা আসলে ভালো করে বা গ্রো করে ম্যাক্সিমাম মানুষ নাকি বসকে তেল মেরে গ্রো করে, এটা কি আসলে সত্যতা কতটুকু? এর আসলে কি বসকে তেল মেরে গ্রো করা যায়? যায় যায় যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন বস বিভিন্ন রকমের। আমার একটা আমি নাম না বলি, একজন হচ্ছে যে আমার ছবি এত সুন্দর করে এডিট করে যেদিন দিছে সেদিনই হচ্ছে আমি তাকে হচ্ছে ফায়ার করে দিছি। তো ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারছি সে হচ্ছে যে তেল মেরে বড় হইতে চায়, কাজ করে না। সো আমার ওই ধরনের মানুষ কোনো সময় পছন্দ না যারা হচ্ছে যে তেল মেরে বড় হয়, হ্যাঁ, কাজ করে না। আর ওই ধরনের বস কখনো বস হিসাবে বেশি দিন টিকেও থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত বাপের টাকা বা কারো টাকা দিয়ে হচ্ছে যে বিজনেস শুরু করে দিছে, সো ওই কয়দিনই চলতে পারবে তেল মেরে মেরে। আর যখন হচ্ছে যে বাপের তেলও পুড়ে যাবে, ওনার তেলও পুড়ে যাবে, তখন হচ্ছে যে কি বিজনেস মানে এমনিতে ডুবে যাবে, ওই বসও চলে যাবে, ওই এমপ্লয়িও চলে যাবে। সো তেল মেরে আসলে বেশি দিন স্টে করা যায় না, কিন্তু অনেকেই টিকে থেকে অনেকে অনেক ভালো পজিশনে চলে গেছে। কিন্তু সেটা আসলে আপনি ভাবতেছেন যে জীবনে হয়তো বা অনেক কিছু করে ফেলছেন, আসলে কিছুই করেননি আপনি। হ্যাঁ, আপনার মনে হয় যে সাময়িকভাবে আপনি অনেক ভালো আছেন, সাময়িকভাবে ভালো আছেন, কিছু কিছুদিন পরে আপনি সহ আপনার প্রতিষ্ঠান দুইটাই বন্ধ হয়ে যাবে। কারণ এরকম বস আর এরকম এমপ্লয়ি যেখানে আছে সেখানে গ্রো এটা আপনি হচ্ছে ভাবতেও পারবেন না। সো আমি ওই মানুষটাকে সবচেয়ে বেশি পছন্দ করি যে এই মানুষটা কাজ পছন্দ করে। ইভেন আমি প্রত্যেকটা বসকেও বলবো যে যারা যারা বস লেভেলে আছেন তারা হচ্ছে যে এই তেল মারা পাবলিক গুলারে বাদ দেন, আর যারা হচ্ছে তেল এবং হচ্ছে কাজ দুইটা একসাথে করে, এদের থেকে বেস্ট আর কিছু হইতে পারে না। তেলও মারতে হবে, কাজও করতে হবে, এরকম যদি হয় তাহলে এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। প্রশংসাও পাইলাম আবার কাজও পাইলাম, অসুবিধা নেই, এইসব লোক রাখা যায়।